আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউল এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে এসে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর দাখিল ষষ্ঠ শ্রেণী আকাইদ ও ফিকহ বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে এসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো 1 নম্বর এমসিকিউ হচ্ছে, রিসালাত শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে গ, সংবাদ। 2 নম্বর হচ্ছে, রসুল শব্দের আবিধানিক অর্থ কি? এটির উত্তর হচ্ছে ঘ, বার্তাবাহক। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ও অনুসরণের সারই হুকুম কি? এটির অর্থ হচ্ছে খ, ওয়াজিব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা কয়টি রহমত নাজিল করবেন? এটির উত্তর হচ্ছে খ, 10টি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তাওরাত কার উপর নাজিল করা হয়েছিল? এটির উত্তর হচ্ছে খ, হযরত মুসা আলাইহিস সালাম। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, কারণ ইহা? এটির উত্তর হচ্ছে গ, 1 ও 2। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব কোনটি? এটির উত্তর হচ্ছে গ, ইনজিল। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, আখিরাতের প্রথম মঞ্জিল কোনটি? এটির উত্তর হচ্ছে খ, কবর। 9 নম্বর রয়েছে, বিড়ালের ঝুঁটার হুকুম কি? এটির উত্তর হচ্ছে গ, মাকরুহ। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, জমজমের পানি পান করতে হয়? এটির উত্তর হচ্ছে ঘ, 1 ও 3, অর্থাৎ দাঁড়িয়ে এবং কেবলামুখী হয়ে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিয়ামতের দিন কার ঘাড় সবচাইতে উঁচু হবে? এটির উত্তর হচ্ছে গ, মুয়াজ্জিন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইমাদউদ্দিন বা দ্বীনের খুঁটি কোনটি? এটির উত্তর হচ্ছে ক, সালাত। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাতে নিয়ত করা কি? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাতকে কিসের খুঁটি বলা হয়? এটির উত্তর হচ্ছে খ, দ্বীনের। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, নফল সালাত আদায় করলে? এটির উত্তর হচ্ছে ক, আল্লাহর নৈকট্য লাভ হয়। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুন্নতে মুআক্কাদা সালাত কত রাকাত? এটির উত্তর হচ্ছে খ, 12 রাকাত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, আস-সাওম শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে ক, বিরত রাখা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সাওম ভঙ্গ হয়? এটির উত্তর হচ্ছে ঘ, খাদ্য জাতীয় বস্তু গিলে খেলে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, সাওমের প্রতিদান কে দিবেন? এটির উত্তর হচ্ছে ঘ, আল্লাহ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, শাওয়ালের মুস্তাহাব সাওম কয়টি? এটির উত্তর হচ্ছে খ, 6টি। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইবাদতের মগজ কি? এটির উত্তর হচ্ছে ক, তাকওয়া। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাসির মাধ্যমে মানুষের? এটির উত্তর হচ্ছে গ, 1 ও 2, অর্থাৎ মস্তিষ্ক পরিষ্কার হয়, মন প্রফুল্ল হয়। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাসিদাতা হাসি দিয়ে কি বলবে? এটির উত্তর হচ্ছে ক, আলহামদুলিল্লাহ। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিকির দ্বারা কি লাভ হয়? এটির উত্তর হচ্ছে ঘ, উপরের সবগুলো। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিকির কত প্রকার? এটির উত্তর হচ্ছে জিকির 3 প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো। এরপর আমরা যাব রচনামূলক প্লাস দলিল ও দোয়াতে। তো খ বিভাগে রয়েছে আকাইদ অংশ, যেখানে 4টি প্রশ্ন রয়েছে। তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে। তো তোমাদের জন্য প্রশ্নগুলো দেয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর গ বিভাগে রয়েছে ফিকহ অংশ, যেখানে তোমাদের জন্য 5টি প্রশ্ন রয়েছে। তোমাদেরকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, 30। তো 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, পানি কি? পানি কত প্রকার ও কি কি? বিস্তারিত বর্ণনা করো। 6 নম্বরে রয়েছে, আজানের জবাব দেওয়ার পদ্ধতি কি? লেখো। 7 নম্বরে রয়েছে, সালাতের হাকাম কয়টি ও কি কি? 8 নম্বরে রয়েছে, রমজানে সাওমের গুরুত্ব বর্ণনা করো। 9 নম্বরে রয়েছে, রমজানে সাওমের সুন্নত কয়টি ও কি কি? অতঃপর রমজানে সাওমের মুস্তাহাব কাজসমূহ লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ঘ বিভাগে রয়েছে আখলাক অংশ। এখানে 2টি প্রশ্ন রয়েছে। তোমাদেরকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাঠ্য বই আলোকে দোয়ার আদব লেখো। 11 নম্বরে রয়েছে, আল্লাহ তাআলার জিকিরের ফজিলত সম্পর্কে লেখো। তো এই 2টি প্রশ্নের মধ্যে মাত্র একটি প্রশ্ন দিলেই তোমরা এখানে 10 পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ও বিভাগে রয়েছে দলিল ও দোয়া। এখানে আকাইদ অংশ থেকে তোমাদের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এর নাম্বার হচ্ছে 5। তো 12 নম্বরে রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার ঘোষণা সংবলিত হাদিসটির অর্থসহ লেখো। 13 নম্বরে রয়েছে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল।
এই ঘোষণা সংবলিত হাদিসটি অর্থসহ লেখো। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই ঘোষণা সংবলিত হাদিসটি অর্থসহ লেখো। এরপরে ফিকহ অংশে রয়েছে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো 14 নম্বর প্রশ্নটি হচ্ছে আজানের ফজিলত সংবলিত হাদিসটি অর্থসহ লেখো। 15 নম্বরে রয়েছে সাওমের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। এই ঘোষণা সংবলিত হাদিসটি অর্থসহ লেখো। এরপর আখলাক অংশে রয়েছে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন তো তোমাদেরকে দিতে হবে। তো প্রথম প্রশ্নই হচ্ছে দোয়া ইবাদতের মগজ মর্মে বর্ণিত হাদিসটি অর্থসহ লেখো। 17 নম্বরে রয়েছে মাতা পিতা ও আত্মীয় স্বজনের গুনাহ ক্ষমা চেয়ে কোন দোয়া পড়তে হয়, অর্থসহ মুখস্থ লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের আয়োজন। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।